আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, এক্ষুনি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। এখানে আমরা যারা বসে আছি, কার গ্যারান্টি আছে? একটু হাতটা তুলে বলেন, গ্যারান্টি আছে কার যে আমি কালকে সকালবেলায় উঠবো? গ্যারান্টি কার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, যদি চোখটা বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। ও মুসলমান গো, কালকে আপনার আমার চোখ খুলবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি না। কিন্তু মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার থাকবেই। মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনাদেরকে, ও বাবা, এই দেখেন রমাকান্তপুর থেকে একজন মনিরুল ৫,০০০ দিল। আমি আপনাদেরকে বলবো, ও বালি বুনার মুসলমানেরা, এমন কোন দরদি হবে না, এমন কোন দরদি না, মাত্র ৫,০০০ টাকা। আজকাল আবার দলাদলিও তো হয়, পাটাপাটি হয়। অন্যদিকে আপনার বাবা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে পারে না, অন্য কিছু নিয়ে কায়দাগিরি করতে পারে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, এরকম লোক আছে না? কথা বলেন, রাজনীতি করে অনেকেই আছে মসজিদ নিয়ে। ও মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাল্লাহ, আর একজন দরদি বলি, মাত্র ইনশাল্লাহ এই গ্রামের ৫,০০০ টাকা দেবেন। দেবেন না? নাই? আল্লাহওয়ালা, দিনওয়ালা একজন দরদিকে বলবো জোড়া করার জন্য ৫,০০০ টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দিবে বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিনও কমিয়ে দেবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না, আল্লাহ মাল বাড়ি। ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা, কোথা বাড়ি? এই দেখেন আল্লাহর বান্দা ৫০০ টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি বুঝতে পেরে গেছি বাপ, মা বোনেরা হাড়ির ভাত কটা টিপে? কটা? সব ভাত গেলে এভাবে টিপে দেখে নাকি? ওই একটা টিপলে বুঝে ফেলতে পারে ভাত হাড়িতে হয়েছে না হয়নি। তো বাপ, আমরাও সেই মাল, আমরা বুঝে ফেলি কোন দেশে কি হবে না হবে। হ্যাঁ, এই দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বাপ, পয়সা মোটাপাটি বের করার মতন ক্ষমতা দেশের লোকের নাই। আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র ১,০০০ করে টাকা। চলে আসেন ইনশাল্লাহ। কত করে বললাম? ১,০০০ করে টাকা। আমি আমার কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, মা বোনরা দেবে। একটা করে ১,০০০ টাকার দাতা আমি আপনাদের কাছে ১০,০০০, ৫,০০০ টাকা করে আর চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম ১,০০০, ১,০০০, ১,০০০ করে টাকা। এই দেখেন, কি নাম? এই তো শামসুজ্জোহা, ৫,০০০ টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমির, আল্লাহর পিয়ারা বান্দা শামসুজ্জোহা ছিল। হে ৫,০০০ টাকা দেখো বালি বোনাতে একজন হলো, আরো দোয়া করি আমি করি গরম পানা, এটাকে তুমি যেন মানা কখনো ভুলো না। এই তো মমতা, কোথা বাড়ি? আল্লাহর পিয়ারা বান্দি মমতা গো ছিল, এ জননী গো ১,০০০ টাকা দেখো দিল, আনো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বালাখানা। আমি আপনাদের কাছে ৫,০০০, ১০,০০০ চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র ১,০০০, ১,০০০ করে টাকার দাতা। ও মুসলমান গো, এখন বাজার করতে গেলে বাজারে ফুরিয়ে যাবে, ১,০০০ টাকায় বাজার হবে না, কিন্তু দোষের লাঠি একের বোঝা, তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র ১,০০০ করে টাকার দাতা। আসুন, নগদ হোক বাকি হোক, থেমে থেমে দেবেন, একটা করে ১,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক
1000 করে টাকা দেব। এই কে উঠলো গো? এক ধরে লিখেন তো, 1000 টাকা নেব। উঠলি 1000 টাকা লাগবে। লিখো, যে উঠবে তার 1000। এই তো ঠিকই এসছে। কি নাম? হ্যাঁ, কোথাবাড়ি? এই দেখেন ধনিরামপুর কাজীপাড়া, কান্দিপাড়া। ধনিরামপুর কান্দিপাড়া থেকে সজ্জাদ থেকে 1000। কি নাম বাপ? নুর ইসলাম। মা বাপের নামে, মা বাপ মারা গেছে। কোথাবাড়ি? এই আল্লাহর পিয়ারা বান্দা নূর ইসলাম গো ছিল, হে মা বাপের নামেতে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি, করি গো মিনতি, দিও তুমি, দিও টাকার, দিও গো উন্নতি। আল্লাহু আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ও আমার মায়েরা, জননীরা, শুনে নাও। কারা আছো মা খাদিজাতুল কুবরার মতো, কারা আছো মা আয়েশার মতো, মা জননী 1500 করে টাকার দাতা আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 1000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। বাবা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই 1000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই। বড়দি আজকে বাজার হয়েছে এখানে জালসা, এ বাজারে ছেলে পিলে গেলি যে, বিটি গেলি যে, জিলাপি, ঝালবড়া, পিয়াজি, এমক তমক 1000 টাকা ফুরাবে। এরা হয়তো শয়তানের গোলাম। কি জোরে বলুন? ফজল খরচ করে যারা, শয়তানের গোলাম তারা। জি মেয়েছিলে, এই তো মেয়েরাই তো ভালো গো। এই দেশের পুরুষদের কান কেটে ছেড়ে দিল। হ্যাঁ, এই দেখেন বেনামিতে একজন জননী গো ছিল, 1000 টাকা নগদ জননী দিল। আবার এই দেখেন আরো দোয়া করি এর জন্য মা বোনের জন্যতে 500 টাকা দিল। দেখো মসজিদ ঘরে। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই দেন, আমাকে দেন। আমি চাইছি, ওরা চাইছে নাকি? হ্যাঁ দেন, আমাকে দেন। আমাকে দেন না টাকা হাতে, ওদেরকে টাকা দেন না। দেন কত? নারে তাকবীর। কোথাবাড়ি ভাই? পুল্লা। এই তো পুল্লা গাড়ির লোকে দিল আছে, বুঝলে হবে না। ওই পাড়াটা কিন্তু ছোট পাড়া, অত বড় পাড়া নয়। তো দেখেন গা, ওই গ্রামের লোকে দিল আছে, বুঝলে হবে না। এই বালিগুনাকে 14 বার এরা কিনবে আর বেচবে পুল্লা গাড়ির লোক। দিল আছে, বুঝলে হবে। এই দেখেন পুল্লা গাড়ি থেকে যে 5000, আর এই দেশের লোক এরা মুচকি মুচকি হাসছে। শরম হওয়া দরকার নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? পিন্টু শেখ। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা পিন্টু শেখ ছিল, এ পুল্লা গাড়ি থেকে এসে 5000 দিল। এই আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তোর দাদু দাদিকে দিও গো কবরে উন্নতি। তারগা পারো তুমি সব চাই দাতা, আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। এই দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা নগদ দিয়েছে। বাপ কই টাকা কই? তো আপনার কাছ থেকে বললে আপনি এখানে পুরো নিয়ে যান, কাগজপাতি ব্যাগ নিয়ে যান, টাকা লোড করে লিখে লিখেন। 500 করে দুটো দিয়েছে বেনে, ও আবার বলতে হয়েছে। দেখো হ্যাঁ, হাই হাই হাই, একবারে লোড করে গেলিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি মুসলমান, আল্লাহর পিয়ারা বান্দি দুজন জননী গো ছিল, 500 করে টাকা দেখো দান দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। আল্লাহ
আসুন। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর ওপর আমাদের ভরসা নাই, আল্লাহর ওপর ভরসা নাই বলে আমাদের এত বিপদ রে বাবা, এত আমাদের আপনার বিপদ, এত অসুখ, এত বালা। এই জন্যে বাবা আমি আপনাদের কাছে বলবো দরদি গো, মাত্র 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই সোনা। আমি আপনাদেরকে বলি পুল্লাগাড়ের মাটিতে যদি আপনাদের 1000 2000 করে আপনাদের কম হয় 5000 দিতে, তা আমি 500 টাকার লোড নগদ টাকা দেখতে চাই 50 খানা। কত? 50 খানা নগদ 500 টাকার লোড আমি আপনাদের ইনশাল্লাহ বাবজি ভাই, মা, খালা, বোন, দরদি ইনশাল্লাহ আসুন, আমি নগদ টাকা 500 টাকার লোড 50 খানা হাতে নিব। আমি নেমে যাব। আমার বন্ধুবার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে তিনি এসেছেন, বড় দূর থেকে এসেছেন, 1000 কিলোমিটার রাস্তা বাবা, তিনি 4 চাকাতে এসেছেন। জি আমি ওকে বলেছিলাম ট্রেনে, কিন্তু এই যে দুর্যোগ গেল, এই যে কি দুর্যোগ হলো না, হ্যাঁ, এই এর জন্য সমস্ত ট্রেন বাতিল, সব ট্রেন বাতিল করেছে বাবা। এই বাতিলের জন্য উনি ট্রেন পাননি, নাহলে অত দূর থেকে এই 4 চাকা নিয়ে এসে কি সম্ভব? বুঝতে পারলেন না? পারলেন না? কোথায়? আসাম, আসাম বড়বেটা জেলা, ওখান থেকে তিনি আসছেন 1000 কিলোমিটার, তার মানে আপ ডাউন 2000 কিলোমিটার। আমি ওকে বললাম যে ভাই এটা মানিজ্যতের ব্যাপার, দাওয়াতটা দেওয়া হচ্ছে আমি, যদি আপনি না আসেন তাহলে এটা মান ইজ্জত চলে যাবে। তো বলছে ভাই সব তো ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, কি করে যাবো, কি করে কি করব? হুজুর আপনি আমাকে পরামর্শ দেন। আমি বললাম যেন কোনো প্রকার আপনাকে আসাই চাই, আসতে হবে। তো উনি সে কালকে বেরিয়েছেন বাবা, আজকে এখানে এসে 8টার সময় পৌঁছেছেন, বুঝলেন? আল্লাহু আকবার। নিজে গাড়ি ড্রাইভার আছে সাথে, কখনো ড্রাইভার চালিয়েছে, কখনো উনি চালিয়েছেন, এসে পৌঁছে গেছেন। আমার পরে পরই তিনি উঠবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কেরলে কাজ করতে গিয়েছে, ফোন পে দিয়েছে 2340 টাকা। কি নাম? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2340 দিল মসজিদ ভাবিয়া, এ আনন্দ করিয়া বিবন্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মেয়ে মানুষ দেখো মা জননী গো বেনামিতে ছিল 500 টাকা, দেখো দেখো নগদ পাঠালো। এই আরো দুব করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। বলেন কত? এই কত গো? কোথায়? কোথা বাড়ি? কি নাম? জিল্লা। এই দেখেন জোরেশ্বর বলি না রে তুমি, আল্লাহর পিয়ারা বান্দা জিল্লা রোগ ছিল, এ বালি বোনা থেকে দেখো 2000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান, আমি 50 জনের কাছে 500 খান করে টাকা দেখতে চেয়েছিলাম। ও বালি বোনার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, জননী, দেন। আপনার নাম কি? জিল্লার 1000 টাকা দাদুদের নামে, ওনার মা বাপের জন্য দিলে 1000 কে, ওটা ওনার মা দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা বান্দি এখানে গছিল, মা বেটাতে 2000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তার দাদু দাদি এবং বাপেরও কারণ আল্লাহ দিও তাদের তুমি কবরে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। এ যাতারো গাপারো তুমি ও গো বাড়ি, আর আমি জানে নাকি পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দুমা কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো,
আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 1000 2500 করে টাকা তাড়াতাড়ি করে বলি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য যেটাই হাত বাড়িয়ে দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। মৌলানা মহসিন সাহেব তারা বাব্বাটা মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দাও। মৌলানা মহসিন সাহেব কতদিনই মাদ্রাসার হেড মৌলানা তারা বাব্বাটা মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসুন মাত্র 1000 2500 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগে আসুন, এই দেখেন আল্লাহর বান্দা এসেছে। দেন কি নাম বাবা? ফজল নামেতে দেখো এখানেতে ছিল 500 টাকা, দেখো ফজল দেখো এখানেতে দিল। আরো দোয়া করি আমি করি গরব বানাও, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত 500 টাকা দেখো কে বাদান দিত। ও মুসলমান দরদি তাড়াতাড়ি করে বলি বাপ। এই যে ভাই, এই কি নাম আপনার? মেয়েদের কাছে গেছিল, আমি কবার বললাম যে মা বোনদের কাছে লোক পাঠান। আশ্চর্য লোক বেরা গো। হ্যাঁ বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি তার দাদির কারণ, আল্লাহ তুমি দিও তার দাদিকে সুখের জীবন। এই তো সত্যিকে দেশের পুরুষ মিলে নাই নাকি গো? মেয়েদের জানিতে চলেছি হুড়ি। হ্যাঁ আল্লাহ রবিয়ারা বান্দা দরি গো ছিল, এ জননী গো দেখো 1000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি জননীর জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার মায়েরা গো, আজকে রেকর্ড করে দিতে হবে। আমি আমার মা খালা বোনদেরকে বলবো, মা বোনেরা 1500 করে টাকা রে মা আল্লাহর বান্দা। এই গ্রামের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না ভাই? এই তাহলে তো হবে ইনশাল্লাহ। এখন 1000 টাকা কেড়ে দিতে 500 টাকা কেড়ে দাও, আর 500 টাকা তুমি খাবা নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। 500 1000 2000 1000 করে। জি এবার আপনাদেরকে বলি আসুন তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে 1000 2000 500 ইনশাল্লাহ যার কাছে। মেয়ে থেকে 2 বস্তা সিমেন্ট বেনামিতে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি একজন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গোপতার আড়াতে 2 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি। এই জালসার কমিটির যে মালগুলো আছো, এই যে ব্যাচ লাগিয়ে সবগুলো আমার সামনে এসো। এই তোমার সামনে এসো, আসো সবাই এসো, আসো আসো সবাই মিলে আমার সামনে এসো, সামনে এসো, সামনে সব কমিটি ছেলেগুলো আমার সামনে এসো। প্রত্যেকটা কমিটির যুবক যারা আছো তারা আমার এই সামনে স্টেজে এসে বসো। সামনে এসে আমি দেখবো তোমাদেরকে, তোমাদের চেহারাখানা একবার দেখি। আসো। আল্লাহু আকবার। কই যুবক ছেলেরা, তরুণরা যারা আজকের এই জালসার কমিটি হয়েছে, এরাও ভয়ে আসছে না, দেখছে গেলি বিপদ, হয়তো গেলি টাকা চাবে, বুঝলেন না? মানে এরাও সেই তাই, মানে আমরা কমিটি হবো কিন্তু টাকা দেবো না। হ্যাঁ দিবে 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 না তাই বললে হয়? না দিলে হইলো কি করি? কি বলেন আপনারা? হ্যাঁ হইলো কি করি প্যান্ডেল? জি আল্লাহু আকবার। আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট
আল্লাহু আকবার। দেখবেন যে দেশে আল্লাহ এবং দ্বীনের জন্য হাত বেশি উঠে সেই দেশে আল্লাহর রহমতও বেশি বর্ষণ হয়। কি কি বুঝতে পারলেন না পারলেন না? এ মুসলমান, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। তাই 1000, 2000, 500, 200, 100 এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আমার মনে হচ্ছে এই গ্রামে নিশ্চয় কোনো মসজিদের সঙ্গে এদের দুশ্মনী আছে। কি নাম? এই ওই দেখেন কি 1000 টাকা না এক বস্তা সিমেন্ট? সিমেন্ট কি নাম? লালন শেখ, মালিমনা লালন শেখ, এক বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এই তোমাদেরকে বারবার কেলিতে আসতে বলছে, দৌড়তে দৌড়তে 500 টাকা নিয়ে যাও, মা বন্ধুর কাছে যাও, যাও যাও এখন যাও। 500 টাকায় 100 টাকা ওই নিয়ে দৌড়ছে। কি গো? হ্যাঁ, যাও মা বন্ধুর কাছে যাও। হ্যাঁ, আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা মেয়ে ছেলে না মেয়ে ছেলে দিল? মেয়ে ছেলে ছেলে। আল্লাহুম্মা আল্লাহ রবিয়ারা বান্দা বেনাবি গো ছিল। এ 500 টাকা দেখো নগদ, দেখো গদা নিল। ইয়ারো দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ দিজু তুমি তাদের সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বানিয়ে দেবে বাবা। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ জানে মানে বরকত দেবে। আসুন তাড়াতাড়ি করে বলি, এই গ্রামে 500 খান কি বাড়ি আছে বাবা? যদি 100 খান করে টাকা দেয় 50,000 হবে। যদি 200 টাকা করে দেয় তো 1 লাখ টাকা হবে। যদি 300 টাকা করে দেয় তো 1.5 লাখ হবে। যদি 400 টাকা করে দেয় তো কত হবে? 2 লাখ। যদি 500 টাকা করে দেয় 2.5 লাখ টাকা হবে। হবে না? কথা বলেন। আমার মনে হয় হ্যাঁ, মসজিদ কোন দিকে? মসজিদ লিলটন হয়নি? তাহলে এই দেশের লোক নমাজই মনে হয় পড়ে না নাকি? এখন নতুন মসজিদের লিলটন হয়নি, আল্লাহর ঘর। আর আপনারা চুপচাপ করে দেখছেন, মজা দেখছেন যে আমরা দিছি না, দেখে কি করে? হ্যাঁ, আল্লাহু আকবার। কিন্তু নিজের বাড়িতে চকচকে বানান, মার্বেল বানান, টাইলস বানান। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য শফিকুল আল্লাহুম্মা আমিন তার বাপের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তাই দিও। করে নাও। আল্লাহ জননীর জানে মানে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 100, 200, 500, 50, 10, 20, 20, 30 এক বস্তা 2 বস্তা সবারই কাছে আমার আবেদন। মসজিদ হলো আল্লাহর ঘর, এটা কারোর বাপতিক সম্পত্তি নয় বাবা। পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয় ওটা মুসলমানদের ইবাদত খানা, ওটা আল্লাহর ঘর। সবারই অধিকার আছে দেওয়ার। কার আছে না নাই জোরে বলুন? সবারই অধিকার আছে দেওয়ার, সকলের অধিকার আছে। কিন্তু বাবজি, আমি আমার জীবনে এই 17 বছর চলছে জালসার বয়স। কত বললাম? 17 বছর। এই 17 বছর থেকে আমি জালসা করছি। জানি না আল্লাহ হায়াত কতদিন রাখবেন আর কতদিন জালসা করব। কিন্তু এই 17 বছরের মধ্যে আমার জীবনে এরকম গ্রাম আজকে জীবনের প্রথম হলো। আমি আপনাদেরকে বলছি, বাস্তব বলছি। আমার জীবনে মুর্শিদাবাদের ভিতরে তো নাই, মুর্শিদাবাদের ভিতরে নাই, মানে কোনো জায়গাতে না গেলে বোঝা যায় না মানে সেই গ্রামের চাল চলন কিরকম। কিন্তু আমি দেখেছি
যতই গরিব গ্রাম হোক, আল্লাহর ঘরে ডাক দিলে মানুষ পারে না যে দিল খুলে দিয়ে দেয়। কি বুঝতে পারলেন না? কিন্তু আমি বুঝতে পারলাম না এই গ্রামের এইরকম হাল হইল কেন। নিশ্চয় কমিটির ভিতরে দ্বন্দ্ব, নাহলে মসজিদের ভিতরে ওদের ভিতরে কারো সাথে অশান্তি, নাহলে ঝগড়া, আর না হলে কেউ দাদাগিরি করেছে তার রাগে হইতে দিছে না। মুসলমান দিবে না আল্লাহর ঘর মসজিদের জন্য, এটা হতে পারে? এই নজির কোনো পৃথিবীতে আছে? আমার মনে হয় নাই। আমার জীবনে তো আমি দেখিনি, কিন্তু আজকে আমার জীবনে 17 বছরের জিন্দেগিতে আজকে প্রথম আমার এই গ্রাম দেখলাম। আপনারা রাগ করেন না, কথা নাই, রাগ করে না, ইউটিউব চলছে, সবাই দেখছে ব্যাপারটা। গ্রামটার নাম হলো বালিবোনা। কোন বোনা জোরে বলুন? জলঙ্গি সাগরপাড়া থানা, হরিরামপুর। এ বাপজি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহ রাস্তে দিলে কমে যায়? কোনোদিন কমে আজ পর্যন্ত শুনেছেন আপনারা? মানুষ লক্ষ 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 দিয়েছে, কোটি কোটি টাকা দেয়। সারা পৃথিবীতে কতটা মসজিদ বললাম? 2 কোটির উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে।